আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মঙ্গলবার ৩০ তারিখ বাংলাদেশের ৮ বিভাগ সহ ৬৪ জেলায় কেমন আবহাওয়া থাকবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য। মঙ্গলবার ৩০ তারিখ সকাল ৬টার দিকে রংপুর, একই সাথে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই সব বিভাগগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বরিশাল আর খুলনা এই বিভাগগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহী, একই সাথে সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া এইসব জেলাগুলোতে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, একই সাথে দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, একই সাথে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট বিভাগ, সিলেট বিভাগের সিলেট, একই সাথে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ফরিদপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, একই সাথে আটহাজারী, ফটিকছড়ি উপজেলা, কাঁচাহারি, শেলবাগ, রাঙামাটি, কক্সবাজার, টেকনাফ, কুমিল্লা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে ফরিদগঞ্জ, মতিরাট, লালমোহন এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এদিকে রয়েছে খুলনা বিভাগ, খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে। আমরা যদি দুপুর ১টার দিকের আবহাওয়াটা দেখি, দুপুর ১টার দিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই সব বিভাগগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, একই সাথে নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট এসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের রাজশাহী, একই সাথে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খুলনা বিভাগ, খুলনা বিভাগের খুলনা, একই সাথে যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা এইসব জেলাগুলোর উপর দিয়েও ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে মতিরহাট, ফরিদগঞ্জ, ভোলা, বরগুনা, লালামোহন, কলাপাড়া এইসব জেলাগুলোর উপর দিয়েও বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুমিল্লা, আমারপুর, শেলবাগ, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এসব জেলাগুলোর উপর দিয়েও হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকা, একই সাথে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ এইসব জেলাগুলোর উপর দিয়েও বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে সিলেট বিভাগ, সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, একই সাথে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা ৬টার দিকের আবহাওয়াটা দেখি, সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ, রংপুর, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সব বিভাগগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের রংপুর, একই সাথে দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী এসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের রাজশাহী, একই সাথে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, একই সাথে শেরপুর, জামালপুর, নেত্রকোনা এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে সিলেট বিভাগ, সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের ঢাকায়, একই সাথে রাজবাড়ী, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, শিবচর এইসব জেলাগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বরিশাল বিভাগ, বরিশাল বিভাগের বরিশাল, একই সাথে লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, ভোলা, বরগুনা এইসব জেলাগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে খুলনা বিভাগ, খুলনা বিভাগের খুলনা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, কুষ্টিয়া, মাগুরা এসব জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, কাঁচাহারি, কুমিল্লা, আমারপুর, শেলবাগ, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এই সব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 10টার দিকের আবহাওয়াটা দেখি, রাত 10টার দিকে চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলোর উপর দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু
ঢাকা, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এইসব বিভাগগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। সিলেট বিভাগে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এইসব জেলাগুলোর উপর দিয়ে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এদিকে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি যেসব জেলা বা বিভাগগুলো রয়েছে সেগুলোর আবহাওয়াটা পরিষ্কার থাকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য।